আসসালামাইকুম গাইস। তো আজকে জাবিদ আমি আর রাজা রাজা মিলে সবাই মিলে যাচ্ছি ফরিদপুর পুনাক মেলা, নারী পুলিশের উদ্যোগে। বাণিজ্য মেলা না এটা? না, বাণিজ্য মেলা এখন আসে নাই। তো আপনারা সবাই ব্লগটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন। তো চ্যানেলটাকে সবাই কি করবে বলো? সাবস্ক্রাইব করে দিবেন। তো বাই বাই গাইজ। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সেই ফরিদপুরের ঐতিহ্যবাহী পুনাক মেলা শুরু হয়ে গেছে। তো এদিকে জাবেদ টিকিট কাটতে ভয় পাচ্ছে আমাদেরকে। মনে করেন যে জাবেদ টিকিট কাটতে এসে একদম জাবেদ টিকিট কাটবে, রাজা কাটবি না এলাকা আমি ফাইসে গেলাম। একটা মিউজিক প্লিজ। ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না। তো সবার কথা শেষ করে আমি চলে গেলাম সাহস নিয়ে টিকিট কাটতে। তো দেখতেই পাচ্ছেন উকিঝুঁকি মারছি, ভিতরের লোককে দেখা যাচ্ছে না। তো টিকিট কাটার দাম দেখে আমি বেহুশ হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন 20 টাকা দাম। 20 টাকা দিয়ে টিকিট কাটবো মেলার ভিতরে ঢোকার জন্য, এটা কোনো কথা? আর টিকিট নিয়ে দেখে ঢুকেই গেলাম শেষ পর্যন্ত মেলার ভিতরে। আপনারা দেখতেই থাকেন, জাঁকজমক হয়ে গেছে মেলা। খালি বেডি মানুষ, মেয়ে মানুষ আর মহিলা মানুষ দিয়ে ভরা। তো আপনারা মাইন্ড করেন না, কারণ আপনারা নিজের চোখেই দেখতেই পাচ্ছেন যে কত মহিলা মানুষ দিয়ে ভরা। সাথে পুরুষ মানুষের দোষ নাই এরকম টানা, পুরুষ মানুষও আসছে তাদের পাশ টানার জন্য, ভ্যানিটি ব্যাগ টানার জন্য। এই যে দেখতে পাচ্ছেন বিয়ের একটা ফিল পাচ্ছি আমি। তো এদিকে নৌকা দেখি এদিকে নাচানাচি করতেছে, আমি তো ভাবছিলাম নৌকা ডুবেই গেছে। তো একটু টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এদিকে মামা পিঠা বানাচ্ছে। তো পিঠা বানানো আসল উদ্দেশ্য না, উদ্দেশ্য তার হলো পিঠার মেশিনগুলোকে বিক্রি করার। তো দেখতেই পাচ্ছেন এই যে অত সুন্দর মেলাটা জাঁকজমক হয়ে গেছে। তো মেলায় অনেক রকমের গান বাজছিল। তো সেই গান দিলে আবার আমার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক পড়বে, তো সেই জন্য ভয়েস ওভার করে দিলাম। তো আর কি বলবো, তো করতে করতে এদিকে বক্সিংয়ের ভিতরে চলে আসলাম। একজন বক্সিং করে আর দেখেন কত মিটার উঠে। আর ঢাকাইয়ে ফুচকা আছে। তো জাভেদ বলে যে ফুচকা কি খাবা? আমি বললাম না, ফুচকা খাবো না। তো এদিকে ঝিকির মিকির পানি চলে আসলো। আপনারা সবাই মিলে একসাথে বসে মেলার ভিডিওটি এনজয় করতে থাকেন। এদিকে আশিক ফ্যাশনে এসে আপনারা কোট কিনতে পারবেন। তো এই যে বিয়ে শাদী করার জন্য রাজার জন্য বানাই ফেলাইছে, এটাকে কি বলে? রাজা এদিকে ঘুরো, রাজা লুক দাও। জাবির হোসেন সস্তা ব্লগার। তো এবারকার মেলা এতটাও জাঁকজমক হয় নাই, বাট মানুষের অভাব নাই, অনেক দিন পরে মেলাটা পেলো। তো এই দেখতেই পাচ্ছেন এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আমি। তো আপনারা এনজয় করতে পাচ্ছেন না বুঝলাম। তারপরে এই দেখতে পাচ্ছেন মেলা, আর এই সাইডে দেখেন তিনটা ভাঙ্গে ভেঙে মেলা ঢুকতেছে। এটা প্রশাসনের লোককে দেওয়া উচিত, বুঝতে পারছেন, কারণ টিকিট কেটে ঢুকছি মেলায়। কে যাবে 20 টাকা খরচ করে টিকিট কেটে মেলায় ঢুকছি। কি এক সপ্তাহ মেলায় থাকতে হবে, কমসে কম হইলো এক সপ্তাহ মেলায় থাকবো। তো জাবির হোসেন বলল যে 1 সপ্তাহ নাকি মেলায় থাকতে হবে। তো মেলার যে পরিবেশ, 1 সপ্তাহ কিভাবে থাকবো? তো ঘুরে ঘুরে দেখলাম যে মেলায় কিভাবে 1 সপ্তাহ সার্ভাইভ করা যায়। তো নৌকা দেখেন কত সুন্দর করে মানুষ উঠতেছে। আগে তাদের খেলাধুলা দেখি যে কি অবস্থা কি হয়, নৌকাটা চলার পরে তাদের রিয়াকশনটা কি দেয়। তো প্রতিবার নৌকা দেখতাম যে সিঙ্গেল ছিল, ছোট ছোট, এবার দেখি ডাবল দোতলা সহ নৌকা আছে। তো আমি বারবার এর নিচ দিয়ে হাঁটি, একটা বিয়ে বাড়ি ফিল আসে যে লাক্সারিয়াস একটা বিয়ে বাড়ি আসি, মনে করেন এটাই বাস্তব। হ্যাঁ, তো মেলাটা আসলে হলো গিয়ে মহিলাদের জন্য 3 পিস আছে, জামদানি কাপড় কি বলেন আপনারা সেটাই আছে। তো চুড়ি ফিতা আছে, এগুলোই দেখতেই পাচ্ছেন। এই যে আপনাদেরকে ভালো করে দেখাইলাম, কাঁকড়া ক্লিপ, মহিলাদের ভালো ভালো সুতি কাপড়ের 3 পিস আছে। সেইগুলো দেখে আমাদের কোনো কাজ কাম নাই। তো আমি বারবার এদিকে ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখি। এদিকে আছে রাজা গজা। তো রাজা গজা দেখতে দেখতে রাজা গজা তো আর খাইতে মন নাই। তো আর কি বলবো, চুরি ফিতা ক্লিপ কানের দুল সব মিলিয়ে এই বাংলাদেশ মেলার ভিতরে আছে। তো মুই জানি যে আপনারা এক্সের অবাক হয়ে রয়েছেন যে আপনাকে দাওয়াত দেয় নাই কেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন যে বাচ্চারা খেলাধুলা করছে। তো এই ব্লগটা যারা যারা দেখবেন, বাচ্চারা এই দেখেন কত সুন্দর করে লাফালাফি করছে। আর বাচ্চাদের নিয়ে সরাসরি চলে আসবেন ফরিদপুর পুনাক মেলায়। তো বাচ্চাদের খেলা দেখে আমিও শৈশবের স্মৃতিতে ফিরে গেলাম, বাট এখানে তো উঠতে পারবো না। আর এইটা দেখেন পুরো ফাঁকা ঘুরতেছে একা একা। তো এটা আবার আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য ক্যামেরার সামনে আমার ফেস রিভিল করেই দিলাম অবশেষে। তো দেখতেই পাচ্ছি যে ওমর খোদা, মেলার ভিতর দিয়ে কি দেখলাম?
জাভেদ দিয়ে ঘুট করে এডি উঠে এলাইছে। তো জাভেদের কোনো দোষ নাই, আমি কইছি যে ক্যামেরাটা নিয়ে এদিক থেকে ওদিক ভিডিও করতে, তো আমরা কোনো টপিক খুঁজে পাইতেছিলাম না। তো চ্যানেলে অনেক দিন ধরে ব্লগ আপলোড দিই না, আপনারা কী দেখবেন করে। এই দেখেন ফ্রাই প্যানে মামা ডিম ভাজে পরীক্ষা করতেছিল, তো ডিম ভাজার মাঝে তেল দিছে, ফ্রাই প্যানটা ফুটে হয়ে গেছে। তো এদিকে দেখতেই পাচ্ছেন যে মুরব্বী কাকা তার ওয়াইফকে নিয়ে 3 পিস কিনতে আসছিল, তো আমাদের ক্যামেরা মাঝে ধরা খেয়ে গেল। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে গিয়ে এই মামা জুতা স্যান্ডেল নিয়ে বসে আছে। তো কাস্টমার দেখি 2-3 জন আছে, তো স্যান্ডেলের কোনো চাহিদা নাই। দেখেন চুরি ফিতা, ক্লিপ, পান্ডা, তারপর কানের দুল, চেন, এই দোকানে কাস্টমার বেশি। আর এরা জামা কাপড় নিয়ে শুয়ে বসে আছে ওয়েট করে। তো এদিকে হিসাব আছে, এখানে কি লেখা, রাফসান টেস্টি আচার ঘর। ও মাই গড, আপনার সরাসরি আচার ঘরে চলে আসবেন। তো এখানে কি আছে, এই মামা পিঠা বানাচ্ছে, পিঠা আসলে বানাচ্ছে কারণ তার বেচতে হবে। তো এদিকে ফুচকার দোকান পার হয়ে আমরা চলে গেলাম সেই আন্তর্জাতিক নৌকার কাছে। তো নৌকা দেখেন একটু পরে ছাড়লেও ছাড়তে পারে। তো নৌকাটি দেখতে দেখতে বক্সিংয়ের সামনে চলে আসলাম। বক্সিং দেখেন কার কত শক্তি আছে, এখানে পরীক্ষা করা হচ্ছে। তো এই দেখেন নৌকা উল্টিয়ে পাল্টিয়ে চালানো হচ্ছে। তো নৌকার ভিতরে যাত্রীরা চিল্লাচ্ছে। এই মেয়ের কাণ্ড দেখে আমি অবাক, আমি ভাবছি ফার্স্টে 100 উঠবে না, তো তার অনেক উঠে গেল। তো ওনার মারা দেখে আমিও আর তর্স হইতে পারলাম না, বাংলা কথার এক কথা, আমিও একটা ঘুষি মেরে দিলাম। তো আপনারা দেখতেই থাকেন। আমি আসলে প্রথম তো ঘুষি মারতে যে হাতের নিচ দিয়ে চলে গেছে, হালকা একটু লাগছিল, তো বেশি একটা উঠতে পারে নাই। তো তারপরেও দেখতে থাকেন আমার কত উঠে, এই যে দিলাম একটা ঘুষি, তো দেখেন কত উঠছে। আমি নিজেও জানি না, নিজেও অবাক হয়ে গেছি দেখে যে এত উঠছে, আমার এত শক্তি। তো আসলে ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো গিয়ে আমি অবাক হয়ে গেছিলাম। তো মনে করেন যে আমি এমন জোরে একটা ঘুষি মারলাম, এক করে মাউন্ট এভারেস্ট পার হয়ে জয় করে চলে গেল একদম ওপার। তো এটাই বাস্তব। এই মামা আবার দেখে নাট নুট আবার ভাঙ্গে চুরে ফেলাইলাম নাকি। তো আমার দেখেন শক্তির পরীক্ষা চলতেছে, এটা আস্তে আস্তে বাড়তেই চ্যানেলটিকে একদিন আমরা সাকসেস করতে পারবো। সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর না লাগলেও করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, ঠিক আছে?